হোলির দ্বিতীয় দিন আর আবৃত্তি আর টমটম কিন্তু পুরা রং খেলছে। দেখি মুখটা দেখা, এই দেখো টমটমের নাকের উপরে একটু একটু রং লেগে আছে। আর তোর দেখি হ্যাপি হোলি বলো, সবাইকে হ্যাপি হোলি বলো। একটু একটু কেমন মজা করছো? তুই কেমন মজা করছিস? ওই দেখ দাদা ভাইয়ের পায়ের তলাতেও রং লেগে আছে, দেখছিস? এই তোর মুন্ডুতে আবৃতের মাথার মধ্যে রং, এই যে পাশে পাশে পাশে। হ্যাঁ, তোমার যে কালকে ব্যথা লাগছিল, কোথায় লাগছিল? ব্যথাটা দেখাও, কোথায় লাগছিল? এখানে দেখাও, সোজা করে দেখাও। এই যে এখানে এখানে এই নখটা তোর ব্যথা লাগছিল, দেখছো কেমন হয়ে আছে নখটা? রক্ত বেরাইছিল। এখন ব্যথা আছে কি মাম্মা? এখন আছে। এখন দুই ভাই বোন মিলে স্নান টান করে খেতে বসে। এই দেখো টমটম কি খাচ্ছে, টমটম চিকেন দিয়ে ভাত খাচ্ছে। আর আবৃত্তিকেও ভাত দিচ্ছি, চিকেন দিচ্ছি, কিন্তু হচ্ছে ওকে দিচ্ছি ফুলকপি আলু এসব ভাজা দিয়ে দিচ্ছি, কারণ কেউ ঝাল খেতে পারে না। কিন্তু এখন দাদা ভাইয়ের খাওয়া দেখে আমাকে বলছে যে ও ঝাল ভাতটাই খাবে, এইটা ভাত খাবে না। দেখি দে দাদা ভাই, মুখে দে বুনুর। খাও তাহলে দাদা ভাইয়ের সাথে চিকেনটা নিয়ে নে। আচ্ছা, যার খেলার ইচ্ছা ও নিজে খেলবে। খেলায় তাহলে জবরদস্তি রঙা দেবো। আগের বার আমরা স্নান করে নিয়েছিলাম হোলিতে। তারপর আমার এই গুণাধর জিজু রাত্রে 8টার পরে রং খেলতে আসে, সবাইকে ভূত বানাইছে। এবার আমরা জানতাম যে সেম হবে, তার জন্য আমরা কিন্তু এতক্ষণ থেকে স্নান টান না করে বসেছিলাম। এখনই স্নান করে আসলাম, এখন উনি আসছে, তার জন্য আমরা মুখে ক্রিম ট্রিম মেখে রেখে আসছি যে আগে স্নান হবে তারপরেই রং লাগানো হবে। আমরা এখন রং খেলবার জন্য আসছি। এখন জিজুর এক্সাইটমেন্ট নষ্ট হয়ে গেছে আমাদেরকে রং আমরা যেহেতু নিজের থেকে স্যারেন্ডার করে দিচ্ছি তার জন্য। ওটা একটা আমি তো প্রথমে জিজুকে রং মাখালাম, তারপর আমি গেছিলাম লক্ষ্মী জিজুকে লাগাবার জন্য। আমি জিজুকে ধরতে গেছিলাম পিছন থেকে। এদিকে দেখো লক্ষ্মী গাদ্দার কত বড়, আমাকে ধরে ধরে দুজন মিলে রং টং আরও ভালো মতন লাগিয়ে দিল। আর আমাকে দেখতে কিন্তু কেউ ভয় পেও না। আর আমাকে লাগানো হবে আর লক্ষ্মীকে লাগানো হবে না, তা কী করে হয়? তার জন্য কিন্তু এবার লক্ষ্মীকেও লাগাতেই হলো। জিজু কিন্তু সুন্দর করে যেসব জায়গা খালি ছিল ফাঁকা ছিল সেগুলো তো লাগিয়ে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, সবাই লাল লাল হচ্ছিলো, আমি কেন যে সবুজ সবুজ হয়ে গেলাম। হ্যাপি হোলি! আমাদের এখন অনেক রং মাখামাখি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বদ্দির বাড়িতে, চুপচুপ করে রং দিব। অনিতাকে দিতে পারিনি, আর হচ্ছে মামুন মিঠিকে দিতে পারিনি। সবাইকে দেবো এক এক করে। দেখো সবাইকে কেমন লাগতেছে। সেই সেই আমি কেন আমি এরকম হয়ে গেছি, সবুজ সবুজ, তোমরা লাল লাল। এদিকে তো চুপচুপ করে বদ্দির বাড়িতে ঢুকলাম, ঢুকে ওই যে জিজুরা রং টং নিয়ে হাতের মধ্যে মাখাচ্ছে। আর ওইদিকে দিদি কিন্তু রান্নাও বসিয়েছে, আবার ফোনে কারোর সাথে যেন লাউড করে গল্পও করছিল। তার মধ্যেই কিন্তু জিজু গিয়ে ওকে রং মাখানো শুরু করে দিয়েছে। ওকে আমি আগেই বলছিলাম, মানে জিজুই বললো ওকে গ্যাসটা অফ করে চলে আসতে বল, আমাদের সাথে খেলবে। কিন্তু ও আসেনি, ও রান্নাই করছিল। আসলে ওর বাড়িতে গেস্ট ইনভাইট ছিল তার জন্য। কিন্তু জিজু বললো আগে পরে রান্না বান্না হবে, আগে চলো রং খেলবো। চলে আসলাম। এখন আমাদের দল ভারী হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি মামন দিকে। আসলে এখানে আমাদের একটা ছোট্ট প্ল্যান ছিল। প্ল্যানিং বলতে অনিতা লুকিয়েছিল, রং দিচ্ছিল না। তো আমরা অনিতাকে বললাম তুই যা মামনের কাছে, মামনের ঘরে গিয়ে লুকা, তারপর আমরা যখন ইসে করবো নক করবো তুই তখন গেটটা খুলে দিস, আর তোকে ছেড়ে দেবো, আমরা মামনকে লাগাবো। কিন্তু ওখানে গিয়ে অনিতার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। অনিতা নিজেও বাঁচাতেছিল, মামনকেও বাঁচাচ্ছিল। এর জন্য আমরা যখন দুজন পুরো দরজা ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করতে করতে দুজনকে তো ধরতে পেরেইছি, ওরা গেট খুলতে বাধ্য হয়েছে, ধরতে পেরেওছি। আর দুজনকে পুরো ভূতের মতন রং মাখিয়েছি। দেখো দেখে কেউ কিন্তু ভয়
পেও না একদম। অনিতাকে তো পুরাই ডেঞ্জারাস লাগছিল, কিন্তু সব থেকে বেশি ডেঞ্জারাস তো আমাকেই লাগছিল ভাই। পুরা রং খেলছি নিজের থেকে, অন্যান্যবার রং খেলি না, এবার খুব রং খেলেছি সত্যি কথা। ও গাদ্দার মির্জাফর, ও মির্জাফর, ওর পাপের কোনো খবর আমি তো পুরো ক্লিন ছিলাম, এরা তো আমি ভাই দিকে কোন গুলাবি নিছি এগুলা এমনি গুলা আমাকে দিয়ে ধরবে ওর ওকে আবার লাগাবো। হ্যাঁ তো তুমি বহুত লাগাইছো তো, আরেকটু লাগাইলেও বা দেখা যাবে না। এই লোকগুলা দেখছিস, দেখুন ওর জল ঢালে দিছিস তুই আমার কি মা। এবার আমরা পিউষদের মামাদেরকে বাড়িতে লাগাই যাচ্ছি। তোর বান্ধবীকে লাগাবি। এবার পিউষ সকাল থেকে রং টং খেলেনি, এখন আমরা যাচ্ছি। আমিও চান করে আমি স্নান করে নিছি গো, স্নান করে নিছি। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ধর না, ওই ধর না, এরকম করতে ঘষা যাবে না। দেখা দেখা এটা ভালো করে লাগে এই নাই। ফাইনালি আমাদের সারাদিনের খেলাধুলা শেষ, আর দেখো চোখে মুখে এত পরিমাণে রং লেগে আছে যে এক সপ্তাহ ধরে তুলতে হবে এবার। তো আমাদের এই ব্লগটা দেখে আশা করি কেউ ভয় পাবে না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, রাধে রাধে।